আসসালামু আলাইকুম ভিয়াস। এটা একটা সন্তোষ কোম্পানির ইমার্জেন্সি লাইট। প্রবলেম হলো ফ্যান লাইন দেওয়ার পর দেখেন ফ্যান লাইন দেওয়ার পর অন করার পর ডাইরেক্ট লাইটটা জ্বলছে। দেখেন ফ্যান সুইচ অন করলেই ডাইরেক্ট জ্বলছে, কিন্তু লাইন খুলে নেওয়ার পর আর জ্বলছে না। দেখেন ফ্যান এটা কি সমস্যা, খুলে তোমাদের দেখাবো। প্রথমে নাটগুলো খুলে নিতে হবে ভালো করে। কি সমস্যা তোমাদের দেখাই ফ্যান। দেখেন দেখেন ব্যাটারিটা খুললাম, 4 ভোল্টের ব্যাটারি। দেখেন ফ্যান ব্যাটারি কি অবস্থা, ফুলে গেছে, ফুলে ট্যাপ হয়ে গেছে ব্যাটারি। অফটা খুলে নিলাম, বোর্ডটা বার করে নিতে হবে প্রথমে। দেখেন ফ্যান কর্নেসটা বাস্ট হয়ে গেছে। দেখেন ক্যাপাসিটারটা বাস্ট হয়ে গেছে। দেখেন রেজিস্ট্যান্সটাও পুড়ে গেছে। দেখেন ফ্যান ব্যাটারিটা চেক করে দেখা যাক। 2.4 ব্যাটারি দেখাচ্ছে। ব্যাটারি খারাপ হয়ে ফুলে গেছে এমনিও। রেজিস্ট্যান্সটা পুড়ে গেছে। 1K রেজিস্ট্যান্স আছে এখানটায়। লাইটের জন্য 1K রেজিস্ট্যান্স দেওয়া হয়। দেখেন ফ্যান একটা ফের 4 ভোল্টের 2 অ্যাম্পিয়ার ব্যাটারি। এটা লাগাবো, লেগিয়ে তোমার দেখাই ফ্যান ঠিক আছে কিনা। ব্যাটারি পাল্টিয়ে দেখা যাক। ব্যাটারিটা ভালো করে সোল্ডার করে নিতে হবে প্রথমে। পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ লাগাই। ডান দিকেরটা পজিটিভ আর বাঁ দিকেরটা নেগেটিভ। ভালো করে সোল্ডার লেগে নিতে হবে যেন খুলে না যায়। ঠিক আছে, দেখেন ফ্যান চালিয়ে চালিয়ে রেসপন্ড হচ্ছে না। ক্যাপাসিটিটা পাল্টে দিয়ে প্রথমে দেখেন ক্যাপাসিটিটা বাস্ট হয়ে গেছে। ক্যাপাসিটিটা হচ্ছে 100 মেগাওয়াট 63 ভোল্ট ক্যাপাসিটার। নতুন একটা লাগাচ্ছি ফ্যান, এটা লেগে দিয়ে দেখা যাক ঠিক হয় কিনা। 100 মেগাওয়াট 63 ভোল্ট ক্যাপাসিটার। ভালো করে ঝালটা দিতে হবে পরিষ্কার করে। দেখেন ফ্যান এবারে এলইডিটা রেজিস্ট্যান্সটা খুলে নিয়ে দেখা যাক ফ্যান। রেজিস্টারটা পুড়ে গেছে, রেজিস্টারটা পাল্টিয়ে দিয়ে ঠিক আছে দেখা হোক। ফ্যান 1K রেজিস্ট্যান্স। নতুন একটা 1K রেজিস্ট্যান্স লাগাচ্ছি, লেগিয়ে দেখাবো তোমাদের ঠিক হয় কিনা। ফ্যান এটা লাগালাম, এবার লাইন দিয়ে দেখা যাক ফ্যান ইন্ডিকেটার জ্বলে কিনা। না, জ্বলছে না ফ্যান। এবার একবার লাইন দিয়ে চেক করে নিয়ে দেখ ভোল্টেজটা এলইডি পয়েন্ট জমছে কিনা। 200 ভোল্টেজ ঠিক আছে। এসি 4.767 আছে ক্যাপাসিটারে। এলইডিটাও পাল্টিয়ে দিয়ে দেখা যাক ফ্যান, এলইডিও মানে কেটে গেছে। ভালো করে আস্তে আস্তে খুলতে হবে যেন কানেকশন কেটে না যায়। দেখেন ফ্যান নতুন ফ্যানটা এলইডি লাগাচ্ছি, লেগিয়ে দেখা যাক ফ্যান ঠিক হয় কিনা, ইন্ডিকেটর লাইটটা জ্বলে কিনা। ভালো করে সোল্ডার করে লাগাতে হবে। এলইডির 2 সাইড পিন দুমড়ে দিয়ে ভালো করে সোল্ডার করে দিতে হবে। তারপর বাড়তি পিন কেটে বাদ দিয়ে দিতে হবে ভালো করে ফ্যান। আর একদিক থেকে পয়েন্ট উঠে গেছে, ওটা ভালো করে সোল্ডার করে দিতে হবে, মানে কেউ কারে গায়ে টাচ না হয় তাকে ফ্যান পরিষ্কার করে ঝালটা দিতে হবে। তারপরে জাম্পারের তারটা এলইডিতে ওখানে লাগিয়ে দিতে হবে। ঠিক আছে ফ্যান, এবার লাইন আর একবার দিয়ে দেখা যাক। দেখেন ফ্যান এলইডি লাইটটা এবার গ্লো করছে। দেখেন ফ্যান লাল ইন্ডিকেটারে শো করছে। দেখেন চালিয়ে দেখেন চলছে, ডাইরেক্ট সুইচ অন করলে ডাইরেক্ট লাইটটা জ্বলছে, কিন্তু লাইট কম বেশি হচ্ছে না।
দেখেন ফ্যান ট্রানজিস্টার চেক করে দেখে নিই, 882 ট্রানজিস্টার এটা আছে। দেখেন ট্রানজিস্টারের আউটপুট পিন যে ভোল্টেজটা বার হবে মিটার দিয়ে সে ভোল্টেজটা বার হচ্ছে না। খুলে তোমাদের দেখাই ফ্রেন্ড, দেখেন 882 ট্রানজিস্টারটা খুলে তোমাদের দেখাই। ভালো করে শোল্ডারটা খুলে করে নিয়ে হিট দিয়ে তারপর টুইজারের মাধ্যমে হিট টান দিলে খুলে নিতে হবে। দেখেন ফ্যান খুলে গেল। আমরা চেক করে দেখাবো মিটার দিয়ে। দেখেন ফ্যান ট্রানজিস্টার ঠিক আছে কিনা চেক করে। দেখেন ফ্যান শর্ট হয়ে আছে, ট্রানজিস্টারটা খারাপ হয়ে গেছে, 882 ট্রানজিস্টার শর্ট হয়ে গেছে। নতুন একটা লাগিয়ে দেখাই আপনাদের। ভালো করে ফের লাগাতে হবে, উল্টো পাল্টা হয় না। বেস কালেক্টর রিমোটার ভালো করে চেক করে দেখিয়ে লাগাতে হবে, তারপরে ভালো করে সোল্ডার করে দিতে হবে ফ্যান, যেন কেউ কারে গায়ে শর্ট হয়ে না হয়ে যায়। ঠিক করে বসে নিতে হবে, এবারে নেগেটিভ তারটা লাগিয়ে নিতে হবে ভালো করে সোল্ডার করে। তারপর তোমাদের দেখাই ফ্যান। দেখেন ফ্যান ওকে হয়ে গেছে। ইমার্জেন্সি লাইটটা ভোল্টেজটা কম বেশি করা যাচ্ছে এবারে ইমার্জেন্সি লাইট। দেখেন ফ্যান ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ঘন্টাটা বাজিয়ে দেবেন। আমি যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে। চালু অবস্থায় চার্জ বসালে অটো হচ্ছে। দেখেন ফ্যান এইভাবে লাইট আপনারা নিজেরাও ঠিক করে নিতে পারবেন।